হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে আমার ওয়েট গেইন জার্নিটা শেয়ার করব। দেখতে পাচ্ছ এই ভিডিওটা আসলে 2017 সালের, আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2020 বা 21 সালের হবে আমার যতটুকু মনে আছে। তখন আমি অনেক শুকনা ছিলাম আর অনেক স্লিম ছিলাম। অনেকে বলতো আমি অনেক বেশি স্লিম বা আন্ডারওয়েট, আবার অনেকে বলতো আমি পারফেক্ট। সবাই আসলে স্লিমই হতে চায়, তবে আমি চাইতাম আমি যেন আরেকটু মোটা হই। তো আমি একবার ডিসিশন নিয়েছিলাম যে এবার আমার ওয়েট গেইন করতেই হবে। বর্তমানে দেখতে পাচ্ছ আমার ওয়েট 60+। বর্তমানে আমি ওয়েট লস করার চেষ্টা করছি। মানুষ মনে হয় এমনই, আমরা যখন যেটা চাই সেটা যখন পেয়ে যাই তখন আরও বেশি চাই। যেমন এখন আমার ওয়েট যখন 60+ হয়ে গিয়েছে, এখন আমি ওজন কমাতে চাচ্ছি। যাই হোক, আমি ওজন কমানোর জন্য অলরেডি ডায়েটও শুরু করে দিয়েছি। তবে আমার মতো অনেকে আছো যারা স্কিনি হিসেবে প্রবলেম ফেস করছো, তোমরা একটু মোটা হতে চাচ্ছ, যার জন্য তোমরা আমাকে অনেকবার বলেছিলে আমার ওয়েট গেইন জার্নিটা শেয়ার করতে। তো ওয়েট গেইন জার্নিতে আমি যা যা করেছি সেটাই আজকের এই ব্লগে থাকছে। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ওয়েট গেইন করার প্রথম শর্ত হলো কখনোই সকালের নাস্তা মিস করা যাবে না। পড়াশোনার চাপে আমরা অনেকে সকালের নাস্তা না করে স্কুলে চলে যাই, যেটা আমিও করতাম। ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত আমি প্রতিদিনই সকালের নাস্তা না করে স্কুলে চলে যেতাম, যার জন্য আমি অনেক বেশি শুকিয়ে গিয়েছিলাম। আর সেই জন্য আমি একটা শিক্ষা নিয়েছি, সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা কখনোই স্কিপ করা যাবে না। তুমি সকালে লেট উঠো বা সকালে অনেক জলদি উঠো, যখনই উঠো সবসময় যা আছে তা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিবে। সবসময় চেষ্টা করবে ব্রেকফাস্টে হেলদি কিছু খাওয়ার জন্য, ভারী কিছু খাওয়ার জন্য। কেননা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মিল হলো ব্রেকফাস্ট। সারা রাত আমরা না খেয়ে থাকি, যেহেতু আমরা সারা রাত না খেয়ে থাকি সেহেতু সকালবেলা আমরা পুরোপুরি খালি পেটে থাকি, আর এই সময়টাতে অনেক বেশি প্রয়োজন হয় সকালের নাস্তাটা সেরে নেওয়ার জন্য। আর সেটা যদি হেলদি কোনো ব্রেকফাস্ট হয় তাহলে তো কথাই নেই। এছাড়াও আমাদের একটা চার্ট বানিয়ে নিতে হবে। সেই চার্টে আমরা দিনে কত ক্যালোরি করে খাচ্ছি, কত প্রোটিন খাচ্ছি সেটার একটা হিসাব রাখতে পারো। চেষ্টা করবে যে খাবারগুলোতে ক্যালোরি বেশি সেই খাবারগুলো খেতে, এটা তোমার ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। তোমরা চাইলে প্রতি মাসে একটা বাজেট রেখে দিতে পারো তোমাদের ওয়েট গেইন খাবারের জন্য। সেই বাজেটের মধ্যে তোমরা কিছু চকলেট রাখতে পারো, যেহেতু চকলেটটা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। তার সাথে বাদাম রেখে দিতে পারো বিভিন্ন রকমের। তোমরা চাইলে কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম রাখতে পারো। তবে আমাদের বাজেট কম হলে প্রথমেই আমাদের চীনা বাদামটা রাখা উচিত। আর কিছু কিছু চকলেট আছে খুবই অল্প দামে পাওয়া যায়, সেগুলো রেখে দিতে পারো। কর্নফ্লেক্স রেখে দিতে পারো, এটা আমাদেরকে অনেক বেশি এনার্জি দেয়। চিপসও রেখে দিতে পারো। ব্যানানা শেক বানিয়ে প্রতিদিন সকালবেলা খেতে পারো, এটা সত্যি বলতে অনেক বেশি সাহায্য করে ওজন বাড়াতে। আমিও এটা সবসময় খেতাম, তবে আজকে রেসিপি শেয়ার করছি না। ব্লেন্ডারে প্রয়োজন মতো তরল দুধ নিয়ে সেখানে একটা কলাকে কেটে দিতে পারো, তারপর অল্প পরিমাণে চিনি দিয়ে সেখানে পছন্দ মতো বাদাম ইউজ করতে পারো। সব কিছু একসাথে দিয়ে মিক্স করে একটা ব্যানানা শেক কিন্তু রেডি করে নিতে পারো, তারপর খেয়ে নিতে পারো। আর সকালের 10টার পরে কিন্তু আমরা প্রত্যেকটা বাঙালি কোনো না কোনো খাবার খেয়ে থাকি। তো আমরা বেশিরভাগ সময়ই সিঙ্গারা, পেঁয়াজু এসব খাই। এসব আসলে সব সময় খাওয়া উচিত না, হঠাৎ হঠাৎ খেতে পারো যেহেতু তেলের নাস্তা। তবে ওয়েট গেইন জার্নিতে এটা তুমি অবশ্যই রাখতেই পারো, কেননা আমরা যেহেতু ওজন বাড়াতে চাচ্ছি আমাদের তো বেশি বেশি খেতে হবে, তাই না? আর এভাবে শরবত বানিয়ে খেতে পারো, বিভিন্ন ফ্লেভারের ট্যাংয়ের শরবত খেতে পারো। তবে সবচেয়ে বেশি ভালো হয় যদি লেবুর শরবত খাও, শরবতটা খেলে অনেক বেশি রিফ্রেশিং লাগবে। আর সকালবেলা আমরা চেষ্টা করব ব্যায়াম করতে।
ওয়েট গেইন জার্নির জন্য আসলে সকালবেলার ব্যায়ামটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সকালে তুমি ঘুম থেকে উঠেই এক্সারসাইজ শুরু করে দিতে পারো খালি পেটে। ওয়েট গেইন করার জন্য স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে, তবে সত্যি বলতে আমি কোনো রকম এক্সারসাইজ ফলো করিনি। আমি একটু আলস টাইপের ছিলাম, যার জন্য আমি প্রত্যেকটা দিন ভাবতাম যে এক্সারসাইজ করব, ব্যায়াম করব, জিমে জয়েন করব, কিন্তু কোনোটাই করা হয়নি। আমি অন্যান্য কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ি, যার জন্য আমি আর সময় পাইনি এসব করার। তবে আমার একজন টিচার আছে, উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন স্কিপিং করার জন্য। স্কিপিংয়ের আসলে বিকল্প কিছু হয় না। স্কিপিং বলতে আমি দড়ি লাফটাকে বুঝিয়েছি। তোমরা চাইলে প্রথম দিন 50টা থেকে শুরু করতে পারো, তারপর 100টা, 200টা, এভাবে করে প্রত্যেকটা দিন তুমি যত পারো ততটা স্কিপিং করতে পারো। এটার মতো ভালো আর সহজ এক্সারসাইজ কিন্তু আর কখনোই হতে পারে না। পাশাপাশি বাসার যে কাজগুলো আছে ছোটোখাটো, সেগুলো করে নিতে পারো। এগুলো করলেও তোমার বডিতে মুভমেন্ট হবে আর বডি ফ্যাট জমা হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা ওজন বৃদ্ধি করব হেলদি উপায়ে। যাই হোক, বাসার টুকটাক কাজ সেরে আমি চলে যেতাম ফ্রেশ হওয়ার জন্য। লাঞ্চ করার আগেই আমাদের সবার শাওয়ার নিয়ে নেওয়া উচিত, আর এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে, সেটা না হয় আজ নাই বললাম। প্রত্যেকটা দিন সকালবেলা আমাদের যেভাবে একই সময়ে ব্রেকফাস্ট করতে হবে, ঠিক একই সময়ে আমাদের লাঞ্চটাও সেরে নিতে হবে। যেমন আমি প্রত্যেকটা দিন 1টা বাজে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে যাই আছে তা দিয়েই খেয়ে নিবে। আমরা অনেকে অনেক বাছাবাছি করি, আমিও তোমাদের মধ্যে একজন যারা অনেক বাছাবাছি করি। সবজি খেতে পছন্দ করি না, মাছ খেতে পছন্দ করি না। তবে ওয়েট গেইন জার্নিতে কষ্ট করে হলেও যা আছে তা দিয়ে খেয়ে নিবে। তোমার পেট ভরে মতো খেলেই হবে, অতিরিক্ত খেতে হবে এমন কিছু না। খাওয়ার পরে চাইলে তোমরা এই টাইপের কিছু কেক টেক খেতে পারো, সাথে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে পারো। ওয়েট গেইন জার্নির খাবারগুলো খাওয়ার জন্য আমরা যে বাজেটটা রেখেছি, সেই বাজেটের মধ্যেই তোমরা এই টাইপের কিছু মিষ্টি জাতীয় শুকনা খাবার রাখতে পারো, কেক টেক যা পাও তা। আর এগুলো হচ্ছে তুমি লাঞ্চের পরে অল্প স্বল্প খেয়ে নিতে পারো। লাঞ্চের পর সরাসরি শুয়ে পড়বে না, 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করবে, তারপর চাইলে তুমি এবার বিশ্রাম নিতে পারো। আর আমি তো দুপুরের সময় ঘুমাতাম না, তোমরা চাইলে ঘুমাতে পারো। ঘুমানোটা অনেক ভালো, ঘুম কিন্তু দুপুরেরটা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। তবে আমি দুপুরে ঘুমালে আমার কেন যেন ভালো লাগে না, খারাপ লাগে। তো সেজন্য আমি সেই সময়টাতে টার্কিশ ড্রামা বা মুভি এসব দেখি। তারপর বিকালে আমরা কোনো না কোনো নাস্তা বানাই। বিকালে অবশ্যই আমাদের পেটটা ভরা রাখতে হবে, কিছু না কিছু খেতে হবে। ইদানিং তো আমি রেস্টুরেন্টে চলে যাই আমার বোনদেরকে নিয়ে, সেখানে ফুচকা, চটপটি অথবা আমাদের পছন্দের যে কোনো খাবার খাই। তবে যখন আমি আমার ওয়েট গেইন জার্নিটা শুরু করেছিলাম, সেই জার্নিতে আসলে কোনো প্রকার রেস্টুরেন্টে আমার তেমন একটা যাওয়া হতো না, যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম। আমি বর্তমানে স্টুডেন্ট আছি, তবে তখন তো পড়ালেখার প্রেশার অনেক বেশি ছিল, তখন এভাবে বাইরে ঘোরাঘুরি করার সময়টা তেমন একটা পেতাম না। তখন বাসাতেই বিকালবেলা চেষ্টা করতাম কিছু না কিছু বানাতে। তোমরা চাইলে নুডলস বানিয়ে খেতে পারো, অথবা তুমি ইউটিউব থেকে দেখে যে কোনো রেসিপি করে খেতে পারো, অথবা তুমি বাসাতে যা আছে তাই খেয়ে নিতে পারো। মূল কথা আমাদের এটাই হচ্ছে, আমরা বিকালে খালি পেটে থাকবো না, কিছু না কিছু খাবো। এটা আমাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে। একইভাবে রাতের ডিনারটাও একই সময়ে করবে। আমাদের বাসায় বেশিরভাগ সময় 9টার পরেই ডিনার করা হয়, তো একটা সঠিক সময় আছে ডিনার করার, সেটাতেই করে নিবে। ডিনারেও সেম লাঞ্চের মতো যা আছে তা দিয়ে খেয়ে নিবে। আর চেষ্টা করবে ডিনারের পরে এভাবে কিছু বানিয়ে খাওয়ার জন্য। আমি এখানে দেখতে পাচ্ছ পায়েস বানিয়েছি, আর আমি কিছুদিন পর পর পায়েস বানিয়ে এভাবেই খেতাম। কখনো গাজরের হালুয়া বানাতাম, কখনো সুজির হালুয়া বানাতাম। মূল কথা আমি মিষ্টি জাতীয় কোনো খাবার রাখার চেষ্টা করতাম, তবে সেই খাবারগুলোতে চিনির পরিমাণ খুবই কম দিতাম। অতিরিক্ত চিনি কখনোই ইনটেক করা যাবে না, কারণ চিনিকে হোয়াইট পয়জনও বলে, এই কথাটাও মাথায় রাখতে হবে। আর সপ্তাহে 7 দিন তো এভাবে মিষ্টি জাতীয় খাবার খাওয়া সম্ভব নয়, সপ্তাহে 3 দিন খেলেও যথেষ্ট। আর বাকি সপ্তাহের যে 4 দিন আছে সেই সময়টাতে গরম দুধ খেতে পারো,
ডিনারের পর। এটাও কিন্তু অনেক বেশি ভালো, দুধে যেহেতু ক্যালসিয়াম আছে এটাও আমাদের জন্য অনেক বেশি ভালো, এটা আমাদেরকে শরীরে শক্তি যোগাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। এভাবেই যদি সঠিক নিয়ম পালন করে তোমরা তোমাদের ওয়েট গেইন জার্নিটা শুরু করো, তাহলে আশা করছি কয়েক মাসের মধ্যে তোমাদের ওজন অবশ্যই বৃদ্ধি পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।